সন্ধ্যের ঝড়ে একেবারে লন্ডভন্ড নিউ টাউন, সেই ছবি যেমন আপনাদের সামনে রাখবো, একই সঙ্গে রাখবো যাদবপুরের ছবি। সেখানে বেশ কয়েকটি বড় বড় গাছ উপড়ে গিয়েছে এবং বেহালার কথাও বলছিলাম যে এক মহিলার মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। দেখুন তিনটি জায়গার ছবি আপনাদের সামনে রাখছি আমরা, একদিকে নিউ টাউন, একদিকে যাদবপুর এবং বেহালা। বড় বড় গাছ উপড়ে পড়েছে। কিছুক্ষণ আগেও প্রবল ঝড় বৃষ্টি এবং কিছুক্ষণের এই ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় নিউ টাউন এবং বেহালায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে রাস্তায় এবং বেহালাতে সেখানে এক মহিলার মৃত্যু হয়েছে। সামান্য কিছুক্ষণের ঝড় বৃষ্টি আর তাতেই বিপত্তি বাঁধল। যাদবপুরের এইডবি থেকে যাদবপুর থানার দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আপাতত যান চলাচল একটা দিক থেকে করতে হচ্ছে, কারণ যেদিকে আমি দাঁড়িয়ে রয়েছি যাদবপুর এইডবি থেকে যাদবপুর থানার দিকে যাওয়ার যে রাস্তা, সেখানে গাছ পড়ে বিপত্তি তৈরি হয়েছে। যেখানে রেলিং শুদ্ধ উপড়ে পড়েছে গাছের জন্য, বিদ্যুতের খুঁটি, সেই খুঁটিও হেলে পড়েছে। শুধু তাই নয়, এলাকায় রীতিমতো বেগ পেতে হচ্ছে যান চলাচল করতে, কারণ পুলিশ কর্মী এবং যারা বিপর্যয় মোকাবেলা বাহিনী তারা এই মুহূর্তে গাছ সরানোর কাজ করছেন যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে। এবং অন্য একটি দিক থেকে রাস্তার অন্য একটি দিক থেকে দুমুখী যে গাড়ি, সেই গাড়ি চলাচল করানোর চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি, গাছ কাটার কাজ চলছে এবং একটা দিকের রেলিং রীতিমতো ভেঙে পড়েছে, রেলিং নিয়ে পড়েছে গাছটি। অনেক পুরনো গাছ এবং একটি নয় দুটি গাছ ভেঙে পড়ায় বিপত্তি আরও বেড়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।